একদম ঠিক ধরেছেন। এত খালি কলকাতার রাস্তা, তার কারণ হচ্ছে সময় এখন সকাল 6:30। যাক, আজকের ব্লগটা এত সকালেই শুরু হলো। চলুন দেখি আজকে কি কি কপালে আছে। পৌঁছে গেছি সকাল সকাল। এই জায়গার নাম হচ্ছে টিরিটি বাজার, আর এখানে পাওয়া যায় ভোরবেলা কলকাতার সবচেয়ে দারুণ মোমো। এই একটা স্ট্রিট ইজ বাসলিং উইথ এনার্জি অ্যাট দিস টাইম ইন দ্য মর্নিং, এবং শুধু এখন অনেক সকালেই শুরু হয়েছে। তো চলুন দেখি কি কি আছে। আগে এখানে এত কিছু হতো না, শুধু দোকানগুলো ছিল। এখন তো দেখছি বেশ জমজমাট একটা বাজার। চলুন দেখাচ্ছি বাজারে কি পাওয়া যাচ্ছে। টিরিটি বাজার অর্থাৎ টিবেটান বাজার বলতে পারেন। এইটা একটা ছোট্ট বাজার, যেটা অরিজিনালি যারা কলকাতায় চায়না থেকে ইনিশিয়ালি এসে সেটেল হয়েছিল, বা তিবেত থেকে ইনিশিয়ালি এসে সেটেল হয়েছিল, তাদেরই বাজার। এবং এটা কলকাতায় একদম আর্লি মর্নিং একটা বাজার বসে। আজকাল যেখানে এরকম একটা অ্যাকচুয়াল বাজার দেখতে পাচ্ছেন, সত্যি কথা বলতে এখানে অরিজিনালি বসতো কিছু মোমো, ডিমসাম, স্প্রিং রোল এবং অন্যান্য এরকম টিবেটান খাবারের দোকানপাট। তো আজকে তাই এই ভোরবেলা চলে এসেছি, তাও আমি বলবো আমি লেটে এসেছি। আর এখানে কিছু কিছু মোমো আর ওই রকম ইত্যাদি খাবার দাবারের দোকান এখনো দেখতে পাচ্ছি। ইতিমধ্যে একটি কুতু কোনো কারণে আমায় চিনতে পেরেছে এবং আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চলে এসছে সকাল সকাল। যাক, আমার অবজেক্টিভ হচ্ছে এই দোকানটিতে যাওয়া। এই দোকানটি অনেক দিন ধরে, প্রায় আমি বলবো অ্যাটলিস্ট 20-30 বছর ধরে এখানে তো রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এরকম মোমো, ফিশ বল স্যুপ, পোর্ক মোমো, পোর্ক পাও, চিকেন পাও, এইরকম বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো আজকে আমার ফেভারিট যেটা, আমি সেইটুকুই বেছে নেব। এখান থেকে আমি অর্ডার করে নিলাম 1 প্লেট ফিশ বোল স্যুপ। এবং আমি জানতে পারলাম যে এটা শুধু আমার না, অন্যান্য অনেকেরই এটা বেশ ভালোবাসার জিনিস, এই ফিশ বোল স্যুপটা। তাই এখানে দেখছেন কিরমভাবে প্রথমে একটু স্প্রিং অনিয়ন্স নিয়ে বাটিতে দিয়ে দেওয়া হলো, আর তারপরে এই বাটির মধ্যে থেকে ফিশ বলগুলো বার করা হবে। ইটস নট আ বোল স্যুপ, ইটস ফিশ বল স্যুপ, ঠিক আছে? তো ফিশের বলগুলো বার করা হবে, আর তারই মধ্যে সুন্দর করে স্যুপটা দিয়ে দেওয়া হবে। এখানে সব দোকানেরই কাস্টমারদের জন্য একটা কমন কমিউনিটি টেবিল করে দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে খাওয়া যায়। তো আমি আমার স্যুপের বাটিটাকে হাতে নিয়ে অন্য কাস্টমারদের সাথেও সেই কমিউনিটি টেবিলের কাছে চলে গেলাম। এই কমিউনিটি টেবিলের ওপরে রেখেই আমরা স্যুপ খাই, এবং সেখানে অলরেডি আগে থেকে স্যুপের জন্য চামচ, ফোর্ক, যদি আমরা মোমো খাই সেই সব ইত্যাদি অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে। বেশ খেয়ে দেখলাম খুব সুস্বাদু, আর রিয়েলাইজ করলাম আমি একা এখানে খাচ্ছি না। তাই আমি আশেপাশে যারা রয়েছে তাদেরকেও তাদের এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করলাম। So do you come here regularly, ma'am? No, very often I come here, and it's wonderful to be in small Chinatown of Kolkata, and with a beautiful experience of fish ball soup, or else momo, or the fried sausages, or the Chinese sausages are super and excellent. So, like you get the raw sausage also and the cooked yes, one? Yes, yes. Go a little bit furthermore, you will get varieties of sausages, pork, and as well as the Chinese sausages. And here among these shops, this is the best one that you like? Yeah, this is the best one. This lady is here for many years, where I have seen, I think I was 8 or 9-year-old, I've been coming with my family. Okay. Her mother used to sit there, now the daughter is sitting and making. But it's a little late right now. Yes, it's already right. 7:30, I think. Yes. 6 o'clock would have been a more appropriate time. They start basically from 5:30 early morning, and they finish by 7:15 at that 30 or something. And then this bazaar takes over. The bazaar is the local market is here. You can purchase anything. You get the variety of saag also. Lok choy saag. Okay. That's very famous for Chinese. It's available there. Lok choy, as in the Chinese cabbages they call it. Yeah, that's called lok choy saag. I eat a lot of that. Okay. Very healthy food. Thank you so much, ma'am. Welcome. Still I bought a little outing will be. She has also been eating here. Yes, yes.
That's fish ball soup. ফিশ বোল স্যুপের সাথে আমার আরেকটা ফেভারিট যেটা হচ্ছে প্রন চিপস, তো সেইটা আমি নিয়ে নিলাম। এগুলো কাঁচা প্রন চিপস, গিয়ে বাড়িতে তেলে ভাজতে হবে, বাট আমার মনে হয় ইট উইল বি আ নাইস অ্যাডিশন পিস ফর দিস ভ্লগ। টিরিটি বাজারে আজকে সকালে এইটুকুই কাজ, একটু ফিশ বোল স্যুপ খেয়ে গেলাম, মনটা আনন্দ পেল। দিস ইজ দ্য বেস্ট প্লেস টু গেট মোমোজ অ্যান্ড ফিশ বোল স্যুপ অ্যান্ড সাচ কুইজিন ইন কলকাতা। এবার চলুন একটু চানাচুর কিনে আনি, সোজা চলে যাই সাউথ ক্যালকাটায়। সকাল সকাল দেখতেই পাচ্ছেন এই হাজরার এই একটা গলিতে বাইকটাকে পার্ক করতে হয়েছে। তার কারণ হচ্ছে এখানে পার্কিং খুব মুশকিল, আর আরেকটু পরে হয়ে গেলে তো পার্কিং একদমই পাওয়া যাবে না। আজকের উদ্দেশ্য হচ্ছে এই দেখুন, হাতে ক্যাশ টাকা নিয়ে নিয়েছি, কলকাতার সব থেকে পুরনো চানাচুর, যেটা হচ্ছে আমাদের এই গলির মোড়ে পাওয়া যায়, নামটা ভুলে যাই বলার সময়, উজ্জ্বলা চানাচুর। যাকে তো চলুন দোকানটাও দেখাচ্ছি, আর সেখান থেকে আমরা চানাচুরও কিনছি। তো তাই জন্য এবার চললো উজ্জ্বলা চানাচুরের দোকানে। চলুন ক্যামেরাটা ঘুরিয়ে নি। না, দেখতেই পাচ্ছেন দোকানটা খোলা রয়েছে। এই হচ্ছে উজ্জ্বলা চানাচুর, 114 এসপি মুখার্জি রোড। এইটা হচ্ছে উজ্জ্বলা চানাচুর। ইটস বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট প্রেমিয়ার ব্র্যান্ডস অফ চানাচুর। 1928 থেকে এই দোকানটা ঠিক এইখানে আছে, এবং এরা নিজেদের চানাচুর নিজেরাই বানায়। আজকে মোটামুটি 400 টাকার উপরে কিলো এদের চানাচুর, বাট যখন স্টার্ট হয়েছিল তখন প্রায় পয়সায় পয়সায় হিসেব হতো। যাক, এখানে এই দোকানে আজও কোনো ইউপিআই নেই, এবং আমার কপালটা অতিরিক্ত ভালো যে এরকম একটা অড টাইমে এসছি। এখন সকাল 9:30 বাজে, আর একটু পরে হলেই কিন্তু আমাকে লাইনে দাঁড়াতে হবে। ইনফ্যাক্ট আই ওয়াজ অলসো কোয়াইট সারপ্রাইজ যে আমাকে এখন লাইনে দাঁড়াতে হতো না। এবং সত্যি কথা বলতে এই চানাচুর আমার বাবা কিনে খেত, হয়তো ঠাকুরদাদা কিনে খেত, এবং এটা মানে পূর্বপুরুষ ধরে একটা মিডল এজড বাঙালির ঐতিহ্য চানাচুর হিসেবে বেশ বিখ্যাত, এবং সেটা খেতেও সেরকম, এবং আজও তারা তাদের যে সিগনেচার টেস্ট আছে সেটা ঠিক মেনটেন করেছে। যাক, আমার কোটা পূর্ণ। আমি আজকে দুটো ছোট ছোট চানাচুরের ডাব্বা বানিয়ে নিলাম। একটা আমার সাথে ফেরত যাবে শিলিগুড়ি, আর আরেকটা এখানে ছোট মামিদিটাকে দিয়ে যাবো, যেরকম বললাম সকালে। চলুন, চানাচুর কেনা হয়ে গেছে, এখানে আবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তার কারণ হচ্ছে স্কুটারটাকে একটা অদ্ভুত হজভাড়া গায়ে রেখে এসেছি, ওটাই গাফাগাফ তুলে পালাতে হবে। যাক, উজ্জ্বলা চানাচুরের ইতিহাসটা আমি একটু ভয়েস ওভারে হয়তো বলে দিয়েছি এর আগে, কি বলবো এরপরে তখনই আপনি বুঝে যাবেন। তবে এটাই হচ্ছে এসপি মুখার্জি রোড। হাজরান মোড় থেকে আপনাকে টলিগঞ্জের দিকে একটু হেঁটে যেতে হবে, দুটো গলি পেরোলি আপনি পেয়ে যাবেন। যাকে চলুন। আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে আবার নিউ টাউনে চলে এলাম। একবার তো দেখা করাতেই হবে। কাদের বলুন তো? এই দেখুন, চলে এসছি যখন, ঠিক স্কুটারটা বন্ধ করতে করতেই পাশে এসে দাঁড়াবে এই হচ্ছে আমাদের অসলো, আর তার সাথেই পেছন পেছন চলে আসবে রাজা। রাজাকে আপনারা আগে দেখেননি, এই প্রথম আপনাদের সাথে দেখা হচ্ছে রাজার। অসলো আগের বারও দেখেছিলেন, আর অসলোর সাথে তখন নয়নতারা ছিল, কিন্তু নয়নতারাকে আলাদা জায়গায় রাখা হয়েছে। তার কারণ হচ্ছে নয়নতারা তো ফিমেল, আর এরা দুজনেই মেল। তো আজকে এই শেষ দিন আমার, আজকে কলকাতায় এই ছুটির শেষ দিন, কালকে ফেরত চলে যাচ্ছি। তো এই ছুটিটাতে ডিসাইড করলাম একবার এদের সাথে একটু দেখা করে যাই, তাই এখানে চলে এসেছি। এবার এদের সাথে একটু খেলাধুলো হবে, আপনারা সেই ক্লিপিংগুলোই দেখুন। আমি আর কোনো ভয়েস ওভার বা কোনো আর ভয়েস দিচ্ছি না।
অসলো না, বদমাইশি করবে না। আমি হাঁপিয়ে গেছি এদের পেছনে ছুটতে ছুটতে। যাক, রেস্ট নিয়ে নি, ওরা আবার ছুটে আসুক, তারপর দেখা যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফর নাও, বাই বাই।